আসসালামু আলাইকুম। ওয়ালি টেকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সাবমেরিন কেবল সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সাবমেরিন কেবল কি এবং সাবমেরিন কেবল কিভাবে কাজ করে? সাব শব্দের অর্থ পানির নিচে আর মেরিন অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র। মূলত সাগরের নিচে ইন্টারনেট এবং টেলি যোগাযোগের ব্যবস্থার জন্য পুরো বিশ্বের যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় তাকে সাবমেরিন কেবল বলা হয়। যেহেতু এই কেবলগুলো সমুদ্রের অনেক ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় সেই কারণে এর নাম দেওয়া হয়েছে সাবমেরিন কেবল। সমুদ্রের নিচে এই কেবলগুলোকে বিছানোর জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের বড় জাহাজ। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইন্টারনেট তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটি হচ্ছে সাবমেরিন কেবল। আমরা আমাদের ব্যবহৃত মোট ইন্টারনেটের 99% এই সাবমেরিন কেবল তারের সাহায্যে পেয়ে থাকি। সাবমেরিন কেবল বলতে একটি ভিন্নধর্মী টেলিযোগাযোগ মাধ্যমকে বোঝানো হয়েছে যা তার বা কেবলের সাহায্যে পৃথিবীর এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে জুড়ে রেখেছে। আমরা কোনো কিছু জানতে চেয়ে গুগলের কাছে সার্চ করলে সাবমেরিন কেবলের সাহায্যে প্রথমে এটি আমেরিকাতে গুগলের ডাটা সেন্টারে যায় এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করে তারপরে সেই সাবমেরিন কেবলের সাহায্যে সার্চ রেজাল্ট হিসেবে আপনার মোবাইল বা কম্পিউটারে ফিরে আসে। কাজটি এত দ্রুত গতিতে হয় যে আমরা এই প্রক্রিয়াটি সম্পর্কে কোনো কিছু বুঝতে পারি না। সাবমেরিন কেবলগুলো সাধারণত এক ধরনের অপটিক্যাল ফাইবারের সাহায্যে তৈরি করা হয় যেগুলো মানুষের মাথার চুলের চেয়েও সূক্ষ্ম হয় আর এই সূক্ষ্ম ফাইবার দিয়ে সর্বোচ্চ গতিতে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। আপনারা যদি অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানতে চান তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সাধারণভাবে আমরা জানি যে রেডিও ট্রান্সমিশন ইথারে ছুড়ে দেয় আবার আমাদের কাছে ফিরে আসে। এই পদ্ধতিতে রেডিওর মাধ্যমে খবর বা সঙ্গীত প্রচার সম্ভব হলেও বৈরী আবহাওয়া বা দুর্যোগকালীন সময় এমনকি আপৎকালীন সময়েও অধিকতর তথ্য আদান প্রদানের জন্য দ্রুত মাধ্যম হিসেবে তার বা ক্যাবেল পদ্ধতি অপেক্ষাকৃত বেশি উপযোগী। স্বাভাবিকভাবে একটি দেশ বা জনপদে খুঁটি গেড়ে অথবা মাটির নিচে টানেল করে খুব সহজে ইন্টারনেট বা টেলিযোগাযোগ ব্যবস্থা সরবরাহ করা সম্ভব। কিন্তু বিশাল দূরত্ব যেমন এক মহাদেশ থেকে অন্য মহাদেশ সেখানে তো আর খুঁটি বসিয়ে নেওয়া সম্ভব না। সে কারণে এই কাজটি করার জন্য সাগরের ভিতরে তার বিছিয়ে দিয়ে এক এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করা হয়। সেহেতু সমুদ্রের খুব গভীর দিয়ে এই তারগুলো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হয়, তাই তাই এই তার বা কেবলগুলোকে বলা হয় সাবমেরিন কেবল। সর্বপ্রথম 1850 সালে বাণিজ্যিক সাবমেরিন কেবল স্থাপন করা হয়। তখন এটা শুরু হয়েছিল ইউরোপ আমেরিকার মধ্যে তামার তার বসিয়ে। কিন্তু বর্তমান সময়ে সাবমেরিন কেবল বলতে শুধু সমুদ্রের নিচ দিয়ে বসানো অপটিক্যাল ফাইবারকে বোঝা যায়। আগে তথ্য পাঠানোর জন্য তামার তারের মধ্যে ইলেকট্রিক সিগন্যাল পাঠানো হতো। আমরা বাসায় রাউটার দিয়ে এখনও এটি ব্যবহার করি, কিন্তু ইলেকট্রনিক সিগন্যালের আলো দিয়ে অনেক বেশি পরিমাণে তথ্য পাঠানো সম্ভব। এই আলো অবশ্যই কোনো স্বাভাবিক আলো না, আর এই লেজার আলোই থাকে অপটিক্যাল ফাইবারের ভিতরে। যেহেতু সাবমেরিন কেবল আমাদের ইন্টারনেট সংযোগের মূল উৎস, তাই স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই কেবলগুলো কতটুকু শক্তিশালী হয়ে থাকে বা এর স্থিতিস্থাপকতা কতটুকু? নীল, তিমি, হাঙর সহ অনেক দানবীয় প্রাণী তো সমুদ্রে বসবাস করে। তারা কি এই কেবলগুলোর কোনো ক্ষতি করতে পারে না? স্থিতিস্থাপকতা যে কোনো তার বা পরিবাহকের জন্য গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, সেই সাথে এটি কোন মাধ্যমে স্থাপন করা হবে এবং মাধ্যম ভেদে তার স্বভাবজাত পরিবর্তনের সম্ভাবনাটাও কিন্তু দেখার বিষয়। অবিশ্বাস্য হলেও সত্য, প্রথম যে কেবলটি ব্রিটিশ চ্যানেল পাড়ি দেয় সেটি কিন্তু একটি কপার তার ছিল। তবে কালের সাথে সাথে আমাদের প্রযুক্তিগত উৎকর্ষ ঘটেছে এবং এখনকার সাবমেরিন কেবল মূলত অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের চারপাশে বেশ কয়েক স্তরের ইনসুলেশন দেওয়া থাকে এবং এর বাইরে অনেকগুলো লেয়ার থাকে, যার কারণে কেবল বাইরের দিক থেকে অনেক মজবুত হয়ে থাকে এবং এর অনেক ভিতরে থাকে ডাটা ট্রান্সফারের জন্য অপটিক্যাল ফাইবার কেবল। এরপরে এই কেবলগুলো জাহাজে করে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হয়। সেখানে বড় বড় ক্রু ড্রাইভারের সাহায্যে কেবলগুলোকে সমুদ্রের একেবারে তলদেশে আটকে দেওয়া হয় যাতে কেবলগুলি তার নির্দিষ্ট জায়গা থেকে সরে না যায়। তাই বোঝাই যাচ্ছে যে এত সহজে এই কেবলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশে এ পর্যন্ত দুটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। এগুলোর একটি কক্সবাজার এবং আরেকটি হলো কুয়াকাটাতে। আর এই কেবলগুলোর ব্যান্ডউইথ
15,000 জিবিপিএস। কুয়াকাটা ও কক্সবাজার এই দুইটি ল্যান্ডিং স্টেশন দ্বারাই সারা বাংলাদেশে তারের সাহায্যে টেলি যোগাযোগ ব্যবস্থা ছড়িয়ে পড়ে। আমি আগেও বলছি যে আমরা ইন্টারনেটে কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে সেই ওয়েবসাইটের সকল তথ্য সার্ভার থেকে তারের মাধ্যমে আমাদের মোবাইল ফোন, ট্যাবলেট বা কম্পিউটারে আসে। এ থেকে স্বাভাবিকভাবে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ইন্টারনেট ব্রাউজ করার সময় তো আমরা আমাদের ফোন বা ট্যাবের সাথে কোনো ওয়্যার বা তারের সংযোগ ব্যবহার করছি না, তাহলে কিভাবে ইন্টারনেট বা যে কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা তার বা কেবলের সাহায্যে কাজ করে? ধরুন আপনি সিঙ্গাপুরের একটি সার্ভারে থাকা ওয়েবসাইট ব্রাউজ করছেন। সেই সার্ভার থেকে তথ্য আপনার ডিভাইস পর্যন্ত পৌঁছাতে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয়। সর্বপ্রথম সেই ওয়েবসাইট থেকে তথ্যটি বেশ কয়েকটি সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজার বা কুয়াকাটাতে যে কোনো একটি স্টেশনে পৌঁছায়। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন সিম কোম্পানির টাওয়ার বা ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে আপনার ঘর পর্যন্ত আসে। আর এইসব কোম্পানিগুলো তারের সাহায্যে এই কাজটি করে থাকে। আপনার ডিভাইস থেকে টাওয়ার বা রাউটার শুধুমাত্র এই দূরত্বটুকু ওয়্যারলেস মাধ্যম হয়ে থাকে, আর বাকি প্রক্রিয়াটা হয়ে থাকে তার বা কেবলের সাহায্যে। তাই যখন এইসব সাবমেরিন কেবলের কোনো একটি ছিঁড়ে যায় বা কেটে যায় তখন আমাদের ইন্টারনেটের গতি স্লো হয়ে যাওয়ার খবর শোনা যায়।